একমাত্র ছলের কারণেই পাণ্ডবেরা মহাভারতের মতো যুদ্ধে জয়ী হন, নইলে পাণ্ডবেরা তো কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারতেন না। দেখুন, যারা এটা মানেন তারা হয়তো জানেন না অধর্মকে হারাতে গেলে ধর্মের বুদ্ধি ব্যবহার করতে হয়, কারণ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় টিকিয়ে রাখতে হলে শক্তি নয়, প্রয়োজন কৌশলেরও। এখন প্রশ্ন হলো কখন, কিভাবে আর কার উপরে সেটা ব্যবহার করতে হবে। 5টা উদাহরণ দেব। কথা দিলাম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধর্ম বনাম অধর্মের এই যুদ্ধে ধর্মরক্ষার একমাত্র মাধ্যম ছিল কৃষ্ণ, ছল নয়। 1, কৃষ্ণ খুব ভালো করে জানতেন পিতামহ ভীষ্ম ছিল অজেয়, তাকে না হারাতে পারলে পাণ্ডবেরা কোনোদিনই জিততে পারবে না। তাই যুদ্ধের ঠিক আগে পিতামহ ভীষ্মকে কৃষ্ণ বারবার করে কৌরবদের অন্যায়ের কথা বলতেন, আর বলতেন দুর্যোধনের পক্ষে থাকা মানে অন্যায়ের পক্ষে থাকা, অধর্মের পক্ষে থাকা। কিন্তু হস্তিনাপুরের সিংহাসন রক্ষা করব এই শপথ বারবার পিতামহ ভীষ্মকে কৌরবদের পক্ষ নিতে বাধ্য করেছিল। কৃষ্ণ বারবার ভীষ্মের সামনে এমন এমন কথা বলতো যা তাকে অপরাধ বোধের মধ্যে ফেলে দিত। এমনকি পিতামহ ভীষ্মের এই আবেগকে শ্রীকৃষ্ণ যুদ্ধে কাজে লাগান। যুদ্ধের ঠিক আগে কৃষ্ণ কৌশলে যুধিষ্ঠিরকে ভীষ্মের কাছে প্রণাম নিতে পাঠান। যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের পায়ে হাত রাখেন, আর ভীষ্ম বলেন, বাবা যুধিষ্ঠির, যুদ্ধে তোমার জয় নিশ্চিত। আমাকে পরাজিত করার একমাত্র উপায় হলো আমার সামনে শিখণ্ডীকে রাখবে, আমি অস্ত্র তুলব না। আর কৃষ্ণ এটাই চেয়েছিলেন। কৃষ্ণ ইচ্ছে করে যুদ্ধে বারবার অর্জুনের সামনে শিখণ্ডীকে দাঁড় করালেন, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাতেই আটকে রইলেন। আর যুদ্ধের মুহূর্ত ভীষ্ম বারবার বলে যান, আমি শিখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র তুলতে পারবো না। সুতরাং একমাত্র কৃষ্ণর কৌশলের মধ্য দিয়েই একজন পূর্ণ যোদ্ধাকে অর্ধযোদ্ধায় নামিয়ে আনা হয়। 2, অশ্বত্থামা ছিল অমর এবং অপরাজেয়। এদিকে তার পিতা দ্রোণাচার্য শপথ নেন যতক্ষণ না পর্যন্ত তার পুত্রের মৃত্যু সংবাদ তিনি শুনছেন ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্র ছাড়বেন না, অর্থাৎ এই যুদ্ধ চিরন্তন কালের জন্য স্থির হয়ে গেল। কিন্তু কৃষ্ণ দ্রোণাচার্যের এই মানবিক দুর্বলতাকে বুঝেছিলেন, আর তখনই তিনি যুদ্ধক্ষেত্রে রটালেন অশ্বত্থামা মারা গেছে, যেটা আদতে ছিল একটা যুদ্ধ হাতি মাত্র। যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা মারা গেছে অস্পষ্ট বাক্যে এই কথা শোনার পরে পিতা দ্রোণাচার্য ভেঙে পড়েন আর অস্ত্র ত্যাগ করেন। মাথা রাখবেন, এখানে কিন্তু কৃষ্ণ মিথ্যে কথা বলেনি, তিনি সত্যকে কৌশলে ব্যবহার করেছেন। 3, যুদ্ধের শেষ মুহূর্তে অর্জুন আর কর্ণের দ্বন্দ্ব যখন এক ভয়ঙ্কর রূপ নেয়, ঠিক তখনই কর্ণের রথের চাকা মাটির কাদাতে আটকে যায়। নিয়ম অনুযায়ী যুদ্ধকালীন অবস্থায় রথযোদ্ধার রথ যদি কোনোভাবে সমস্যায় পড়ে যায় তখন যুদ্ধ থামিয়ে তাকে সাহায্য করা উচিত। এমন অবস্থায় কর্ণ অর্জুনকে বলেনও, যুদ্ধ থামা অর্জুন, প্রথমে আমাকে রথের চাকা তুলতে দাও। তখন কৃষ্ণ মনে করালেন, আজকে তোমার ধর্মের কথা মনে পড়ছে কর্ণ? অস্ত্রহীন অবস্থায় অভিমন্যুর মতো একজন শিশুকে যখন তোমরা 7 জন মিলে বেঘরে মারলে তখন তোমার ধর্মের কথা মনে ছিল না? আরে সেটাও তো যুদ্ধের নিয়মের বিরুদ্ধে ছিল। অভিমন্যুর হত্যা ছিল অধর্মের চরম উদাহরণ, মেনেছিলে নিয়ম। আজকে তোমার সামনে তোমার কর্মই ফিরে এসেছে কর্ণ। কৃষ্ণের আদেশে অর্জুন তীর ছুড়লেন, তীর সোজা গিয়ে কর্ণের বুকে গাঁথে। আর সেদিনই প্রতিস্থাপিত হলো 3টে উদ্দেশ্য: অভিমন্যুর রক্তের প্রতিশোধ, ধর্মের পুনর্প্রতিষ্ঠা, যুদ্ধে অধর্মকে শেষ করা। 4, কর্ণের কাছে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র, ইন্দ্রাস্ত্র, এমন এক শক্তিশালী দেবাস্ত্র যেটা কর্ণ শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন। দুর্যোধন কিন্তু বারবার কর্ণকে বুঝিয়েছিলেন, এই ইন্দ্রাস্ত্র তুমি শুধু অর্জুনের বিরুদ্ধেই ব্যবহার করবে, অন্য কারোর বিরুদ্ধে নয়। তাই কর্ণ ইন্দ্রাস্ত্র বাঁচিয়ে রেখেছিল অর্জুনকে মারার জন্যে। আর শ্রীকৃষ্ণ খুব ভালোভাবেই জানতেন যদি কর্ণ কোনোভাবে এই অস্ত্র অর্জুনের দিকে ছোড়ে তাহলে কিন্তু অর্জুন আর বাঁচবে না, যুদ্ধ সেই মুহূর্তেই কৌরবদের পক্ষে চলে যাবে। আর তাই এই বিপদ থামাতে কৃষ্ণ হঠাৎ কৌশলে ভীমপুত্র রাক্ষসবীর ঘটোৎকচকে সামনে আনলেন, যে ছিল আবার রাত্রিকালীন যুদ্ধ কুশলতায় অসম্ভব শক্তিশালী। এক কথায় তার কোনো তুলনাই ছিল না। আর সে রাতের অন্ধকার নামতেই এক দানবিক আকার ধারণ করে, রাতের আকাশে উড়ে উড়ে এক একটা কৌরব সেনাকে ধরে পিষে ফেলতে থাকে। এক কথায় ঘটোৎকচ একাই কৌরব শিবিরের সেনাদের মধ্যে বিভ্রম সৃষ্টি করে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে দুর্যোধন ভয় পেয়ে কর্ণকে বলে, এখনই সেই ইন্দ্রাস্ত্র ব্যবহার করতে হবে তোমাকে, কারণ এই ঘটোৎকচকে না থামালে যুদ্ধ এখনই শেষ হয়ে যাবে। আর এদিকে ইন্দ্রাস্ত্র ছাড়ার মুহূর্তে কর্ণ খুব ভালো করেই জানতেন এই অস্ত্র শুধুমাত্র অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করা উচিত ছিল, কিন্তু কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে এই ফাঁদ তৈরি করেছে। আর ঘটোৎকচকেও এই মুহূর্তে না মারলে যুদ্ধ আপেক্ষিকভাবে এখনই শেষ হয়ে যাবে। তাই এক কথায় নিরুপায় হয়ে কর্ণ ঘটোৎকচের উদ্দেশ্যে ইন্দ্রাস্ত্র ছোড়ে। অস্ত্র সোজা গিয়ে ঘটোৎকচের বুকে লাগলো। তিনি গর্জন করলেন, আর ঘটোৎকচ তার এক বিশাল দানব আকৃতি দেহ নিয়ে মাটিতে আছড়ে পড়লেন। কিন্তু মাটিতে আছড়ে পড়ার মুহূর্তেও ঘটোৎকচ কৃষ্ণের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে একটা হাসি হাসলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন তার এই মৃত্যু অর্জুনকে বাঁচিয়ে দিল। ঘটোৎকচ মাটিতে পড়তেই কৃষ্ণ আনন্দে হাততালি দিয়ে উঠলেন। অর্জুন অবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, পুত্রসম ঘটোৎকচ মারা গেলেন আর আপনি হাসছেন? তখন কৃষ্ণ হাসতে হাসতে বললেন, অর্জুন, তুমি বুঝতে পারছো না, কর্ণ আজকে তার সবথেকে শক্তিশালী অস্ত্র নষ্ট করে ফেলল, আর তোমাকে কেউ মারতে পারবে না। কারণ আজকে যদি ঘটোৎকচ না মারা যেত তাহলে আগামীকাল তুমি মারা যেতে। 5,
মহাভারতের শেষ রাতে পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধে সব যোদ্ধাই প্রায় মৃত। অবশিষ্ট কেবলমাত্র এক ভয়ঙ্কর যোদ্ধা, দুর্যোধন। গদা যুদ্ধে যিনি ছিলেন একেবারে অপরাজেয়। মা গান্ধারীর আশীর্বাদে তার সারা শরীর পাথরের মতো শক্ত, কিন্তু তার উরু কিংবা হাঁটুর নিচের অংশ ছিল একেবারে দুর্বল। আর তার এই দুর্বল অবস্থানের কথা শুধুমাত্র একজনই জানতেন, কৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে ভীম প্রচন্ড শক্তিশালী হলেও গদাযুদ্ধে নিখুঁত কারিগর দুর্যোধনের কৌশল ছিল অনেক বেশি। এই গদাযুদ্ধে সে এতটাই নিখুঁত ছিল যে সঠিক সময় সঠিক মুহূর্তে সে ভীমকে সজোরে আঘাত করতে পারত। এমনকি সে ভীমকে কয়েকবার গুরুতরভাবে কাবুও করে ফেলে। এর ফলে পাণ্ডবরা দুশ্চিন্তায় পড়ে যায়, আর কৃষ্ণ বুঝতে পারে ধর্মপক্ষ ধীরে ধীরে বিপদে পড়তে চলেছে। যুদ্ধের একদম শেষ মুহূর্তে যখন দুর্যোধন ভীমকে একেবারে পরাস্ত করতে যাবে, ঠিক সেই সময় স্বয়ং কৃষ্ণ নিজের হাত দিয়ে ভীমকে ইঙ্গিত করে দেখান দুর্যোধনের উরুতে আঘাত করতে। এদিকে কৃষ্ণ কিন্তু খুব ভালো করে জানতো গদাযুদ্ধের নিয়মে হাঁটুর নিচে আঘাত করাটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণের মাথায় ঘুরছিল একমাত্র এই দুর্যোধন জুয়ার ফাঁদ পেতে পাণ্ডবদের সিংহাসন, রাজ্য, সম্পদ, এমনকি দ্রৌপদীকেও বাজি ধরিয়ে হারিয়ে দেয়। একমাত্র এই দুর্যোধনই বলেছিল অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেছে, সবাই মিলে একসাথে তাকে আক্রমণ করতে হবে। লাক্ষাগৃহের সকল পাণ্ডবদের একসাথে জীবন্ত পুড়িয়ে মারা ষড়যন্ত্র করেছিল এই দুর্যোধন। এমনকি দুঃশাসনকে দিয়েও দ্রৌপদীর বস্ত্রহরণ করানোটাও ছিল এই দুর্যোধনেরই কাজ। আর তাই কৃষ্ণের দেওয়া সংকেতে ভীম সজোরে দুর্যোধনের উরুতে আঘাত করে। দুর্যোধন চিৎকার করে মাটিতে পড়ে যান। আর তখন কৃষ্ণ দুর্যোধনের সামনে এসে বলে যে সারাক্ষণ অধর্ম করে বেড়ায়, তাকে যে তাতে নিয়ম পালন করলে তো ধর্ম প্রতিষ্ঠা করাই অসম্ভব হয়ে পড়বে। তাই যে রণনীতি নিয়ে অধর্ম এগোচ্ছে সেই রণনীতি দিয়েই তাকে হারাতে হবে। ভালো থাকবেন।